সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শুক্রবার 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মথি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 51 থেকে 58 পদ পর্যন্ত পাঠ করছি আমি, দীপক প্রিয়া হালদার। আজকে পাঠের বিষয়বস্তু নাজারেতে অস্বীকৃত যিশু। যিশু এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এই সব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যরা উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন, তিনি তো তেমনি এক গৃহস্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরনো দু রকমের সম্পদই বের করে আনতে পারেন। এইসব উপমা কাহিনী বলা শেষ করে যিশু এবার সেই জায়গা ছেড়ে রওনা হলেন। নিজের শহরে এসে সেখানকার সমাজগৃহে তিনি লোকদের এমনভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোত্থেকে? ও কি সেই চুতরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইদের নাম কি যাকব, যোসেফ, সিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু ও পেল কোত্থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন, আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করতে পারলেন না। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।